নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ শুক্তো। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন, 100 গ্রাম মতো সজনে ডাঁটা, 3টে মিডিয়াম সাইজের উচ্ছে কাটা, কাঁচকলা 2টি, এছাড়া পটল 200 গ্রাম, ঝিঙে একটা বড়, আলু, ফোড়নের জন্য রাঁধুনি, তেজপাতা আর বড়ি আছে। এখানে 100 গ্রাম আদা বাটা আছে, এর মধ্যে 50 গ্রাম লাগবে। সর্ষে বাটা, পোস্ত বাটা, চিনি, লবণ, সর্ষের তেলে রান্নাটা হবে, এছাড়া ঘি, একটু দুধ দিতে হবে আর সামান্য ময়দা। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। আপনারা যেরকম বড়ি খাবেন তেমন দেবেন ভাজা। আমি একটু বেশিই দিচ্ছি সবজি আন্দাজে। বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে সবজিগুলোকে একে একে আমি ভেজে নেব। সবজির মধ্যে কিন্তু পটলটাকে আমাকে ভালো করে ভাজতে হবে। পটল, বেগুন, উচ্ছে এগুলো আলাদা করে আমাকে ভেজে নিতে হবে, কারণ এগুলো ভাজা না হলে খেতে ভালো লাগবে না। দেখুন, হালকা করে ভাজা হয়ে গেছে। হালকা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো, নইলে বেশি কড়া হয়ে যাবে। পরে আবার গ্যাসটা জ্বালাবো। বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার বড়িগুলো আস্তে আস্তে একটি পাত্রে তুলে রাখবো, ভাজা বড়িগুলো। বন্ধুরা, আমি এরপর তেলের মধ্যে পটলগুলো ভাজায় দিয়ে দেবো। এর মধ্যে আমি লবণ ছড়িয়ে দেবো। পটলগুলোকে একটু লাল করে ভেজে নেবেন। এর ওপরে আমি লবণ ছড়িয়ে দেবো অল্প। পটলগুলোকে একটু লাল করে ভাজতে হবে। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটু পাত্রে তুলে নেব। এরপর আমি উচ্ছেগুলো ভাজায় দেবো। আর একটু তেল দেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো। দিয়ে
কেটে রাখা উচ্ছেগুলো ভাজায় দিয়ে দেবো। এর ওপর আমি অল্প লবণ ছড়িয়ে দেবো। এবার উচ্ছেগুলোকে আমি লাল করেই ভাজবো। উচ্ছে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে তুলে রাখবো পাত্রের মধ্যে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো ভাজায় দিয়ে দেবো। এর ওপর আমি লবণ ছড়িয়ে দেবো। দু একটা উচ্ছে থেকে গেছিলো, আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এর ওপর লবণ ছড়িয়ে দেবো। বেগুনগুলো ভালো করে ভেজে নেব। দরকার হলে আর একটু সর্ষের তেল দেবো আমি। গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো যাতে তেলের কাঁচা গন্ধ না বেরোয়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একে একে সব সবজিগুলো ভাজা হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন এর মধ্যে আমি কটা তেজপাতা ছিঁড়ে রেখেছি, 3-4টে ফোড়ন দেব, আর রাঁধুনি ফোড়ন দেব। পরিমাণ মতো রাঁধুনি ফোড়ন দিলাম। মশলা গরম হলে আমি এর মধ্যে একে একে আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, ঝিঙে সব দিয়ে ভাজা ভাজা করব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। কাঁচকলাগুলোও দিয়ে দেবো। এবার টুকরো করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো।
এর মধ্যে আপনারা রাঙালু, পেঁপে, বরবটি এগুলোও দিতে পারেন। আমার ছিল না হাতের কাছে, তাই আমি এগুলো দিয়েই শুক্তো বানাচ্ছি। এগুলো একটু ভেজে ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো আস্তে আস্তে এর মধ্যে দেবো। একটা বাটির মধ্যে আমি 100 গ্রাম আদা বাটা রেখেছি। এর অর্ধেকটা মানে 50 গ্রাম আদা বাটা আমি দেবো। সবজি আন্দাজে আপনারা মশলা দেবেন। আমি 50 গ্রাম আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো। আর পোস্ত বাটাও আমি 50 গ্রাম মতোই দেবো। সরি বন্ধুরা, 50 গ্রামের একটু কম দেবো, 25 গ্রাম দেবো। আর সর্ষে বাটা দেবো। কালো সর্ষে বাটার মধ্যে আমি একটু লবণ, চিনি দিয়ে পেস্ট করেছি, যাতে তেতো ভাবটা কমে যায়। কালো সর্ষেও আমি 25 গ্রাম মতো বাটা দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না বেরোয়। এবার বেটে রাখা সর্ষে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষাবো, সিমে রেখে গ্যাস। এখন আমি এর মধ্যে আগের ভাজা সবজিগুলো দিয়ে দেবো। চাইলে আপনারা বেগুনটা পরে দিতে পারেন, বেগুনটা একটু নরম হয়ে যায়। আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, মিষ্টি দেব। পরিমাণ মতো লবণ দিলাম। আর চিনি আমি আগে সর্ষেতে দিয়েছি, এখনও দেব। শুক্তো একটু মিষ্টি হলে ভালো লাগে। আগে 1 চামচ দিয়েছিলাম, এখন 3 চামচ দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে জল ঢালতে হবে। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল ঢেলে দেবো। আস্তে আস্তে জল দিয়ে দেবো। আমি একটু জলটা বেশি দেবো। কারণ এটা পরে জমে যায়। আর বেশি দেয়া যাবে না, এই কড়াইতে অনেকটাই জল দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। এবার ফুটে উঠলে সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে।
বন্ধুরা, সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এর ওপর আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বড়িগুলো যতক্ষণ সিদ্ধ হবে আমি একটা কাপের মধ্যে অল্প ময়দা দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখানে আমি একটা কাপের মধ্যে 2.5 চামচ মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দুধ দেব 1/2 কাপ, দিয়ে ভালো করে হাতের সাহায্যে গুলিয়ে নেব। এই মিশ্রণটাকে ঢেলে দেবো সব ঝোলের উপর। দেখুন যেন দানা না থাকে। এটা করলে শুক্তোটা অনেক ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। নামাবার আগে আমি ঘিটা ছড়িয়ে দেবো। এই ময়দা দুধ দিয়ে গোলা জলটা শুক্তোর ওপরে আমি ছড়িয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর ওপরে ঘি ছড়িয়ে দেবো। পঁচিশ গ্রাম মতো ঘি ছড়িয়ে দিলাম। ভালো স্মেল বেরোচ্ছে। আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং খাওয়াবেন সবাইকে। আর যদি রান্নাটা পছন্দ হয় একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি শুক্তোটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে গরম গরম শুক্তো। বাই বন্ধুরা।